এই গল্প এক গরিব কৃষকের। নাম রঘু। সারা গ্রামে সে পরিচিত তার অদম্য ভক্তির জন্য। দারিদ্র্য তাকে ভাঙতে পারেনি, কষ্ট তাকে পেছনে টানেনি। ভক্তি একবার মহাদেবকে ছুলে তিনি ভক্তকে কখনো নিরাশ করেন না। আবার শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছ? হ্যাঁ গঙ্গা, যত কষ্টই হোক, বাবাকে জল না দিলে আমার মন ভরে না। আমাদের ঘরে ভাত কম পড়ে, ছেলেপিলের মুখে দুমুঠো ভাত জোটাতে হিমশিম খাচ্ছি, তবু তুমিই শুধু শিব ঠাকুরে মগ্ন। তুমি দেখবে গঙ্গা, বাবা মহাদেব সব ব্যবস্থা করবেন। আমি ভক্তি ছাড়া আর কিচ্ছু জানি না। রঘু ঘটিতে জল নিয়ে মন্দিরের দিকে হাঁটতে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবান তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আরে, ওই রঘুকে দেখেছ? সারাদিন খেতে পায় না, তবু পুজো করে। শিব ঠাকুর কি তার ভাঙা ঘর সারাবেন নাকি? সবই ভাঁওতা। দুর্ভিক্ষের শুরু। আকাশে রোদ, মাঠ শুকিয়ে যাচ্ছে, গাছে পাতা নেই, নদীর জল কমে গেছে। দিন যায়, মাস যায়, আকাশে এক ফোঁটা বৃষ্টি দেয় না। চারদিকে খরা। চারিদিকের যা অবস্থা, এইভাবে চলতে থাকলে তো আর বাঁচা যাবে না। রঘু ভাই, তুমি তো এত মহাদেবকে বিশ্বাস করো, তুমি তাহলে কেন আমাদের সাহায্য করছেন না? এ তো সর্বনাশ, বৃষ্টি না হলে চাষ ধ্বংস হয়ে যাবে। দেবতা টেবতা কিছু নেই, সবই ভাঁওতা। হে মহাদেব, যদি আমার ভক্তিতে খুশি থাকো, তবে এই গ্রামকে বাঁচাও, আমাদের দুঃখ দূর করো। রঘু, বাইরে কি হচ্ছে? মহাদেব আমার কথা শুনেছেন গো গঙ্গা? আমরা ভুল করেছি, ভক্তির শক্তি আমরা বুঝতে পারিনি। রঘু ভাই, তোর ভক্তিই শিব ঠাকুরকে টেনে এনেছে। বাবা মহাদেব সবার, আমি শুধু ভক্তি করেছি। এখন থেকে তোমরাও এসো মন্দিরে, আমরা সবাই মিলে পুজো করব। ভক্তি অটল হলে মহাদেবের কৃপা অবধারিত। শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি ভক্তদের রক্ষাকর্তা, আশ্রয়।